সহিহুত তারগিব 1468 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম ইবনে উমাইর। ইবনে উমাইর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। এই ইবনে উমাইর আম্মা জান আয়েশাকে বললেন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনার জীবনে তো আপনি অনেক ঘটনা দেখছেন, আশ্চর্যজনক ঘটনা, আমাকে সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা আমাদেরকে একটু শোনান। এক ছাত্র আম্মাজানকে প্রশ্ন করলেন। আম্মাজান হলেন ওস্তাদা, শিক্ষিকা। ওই ছাত্র আম্মাজানকে প্রশ্ন করলেন। আম্মাজান কিন্তু নারী হলেও আম্মাজান নারীদের মধ্যে শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারিনীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সো আম্মাজানকে বললেন, আম্মাজান একটা ঘটনা শোনান আমাদেরকে, যেটা আশ্চর্য ঘটনা। তিনি চুপ রইলেন। চুপ থাইকে একটু পরে বললেন, হ্যাঁ হ্যাঁ শোনা, একটু শোনো তোমরা। আপনারা প্রস্তুত তো শোনার জন্য? তো তিনি বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা। নবীজির পালা আমার ঘরে। পালা মানে হলো নবীজির একাধিক স্ত্রী ছিলেন, এক এক রাতে এক এক স্ত্রীর কাছে যাইতেন। আজকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীর পালা। নবীজি আমার কাছে আসলেন। আসার পর আমাকে বললেন, আয়েশা যারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আমাকে একটু সুযোগ দাও, আমি আজকে রাতটা আমার রবের ইবাদতে কাটাইতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী অনুমতি চাইলেন। এখানে একটা শিক্ষণীয় বিষয়, আমাদের নবী আল্লাহর পরে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বান্দার হকের প্রতি কতটা গুরুত্ব দিতেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আজকে রাতটা তুমি আমার কাছে পাও না, এটা হলো তোমার হক। আমি আজকে রাত ইবাদতে কাটাইতে চাই, তাই তোমার কাছে অনুমতি চাইলাম। নবীজি আম্মাজানকে বলতেছে, তুমি যদি সুযোগ দাও তাহলে ইবাদত করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ, তেমনি ভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমি আয়েশার কাছে সবচেয়ে পছন্দ। আজ রাত ইবাদত করবেন, এটা আপনার পছন্দ তো, বাস আমারও পছন্দ। তো এখন দেখেন কি ঘটনা ঘটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। ওযু করার পর নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী কান্না করতেছে। কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরাহু, আল্লাহর নবীর গালগুলা ভিজে গিয়েছে, দুই গাল পুরাটা ভিজে গেছে গাল। একটু পর দেখলাম ওয়াকানা জালিসা, নবী নামাজের মধ্যে বসা। ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী কান্না করতেছে। হঠাৎ দেখি তাকায় তাকায় হাত্তা বাল্লা লিহিয়াতা, কাঁদতে কাঁদতে আল্লাহর নবী তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলছে। এরপর নবীর দিকে ভালো করে তাকাইলাম, তাকায় দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহর নবী কান্না করতেছে। কান্না করতে করতে হাত্তা বাল্লাল আরদ, আল্লাহর নবীর সামনের যে মাটিটা, মাটি ভিজে গেছে। মাটি, সবাই বলেন কি? আবার বলেন। চিন্তা করা যায়? গাল দাড়ি, এরপরে এটা আপনার এই দিক দিয়ে গড়ায়া পড়তে হবে, পরে সামনে মাটিতে ভিজতে হবে। এই করতে করতে হাত্তা ইউজিনুহু বিসসালাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে ফেলছে, নবীজির কান্না শেষ হয় না। ফজরের আযানের পর নিয়ম হলো নবীজি ফজরের সুন্নত ঘরে পড়তেন। সুন্নত পড়ার পর স্ত্রীর দিকে তাকাইতেন। তাকানের পর যদি দেখতেন স্ত্রী ঘুমন্ত, তাকে জাগ্রত করতেন। আর যদি দেখতেন জাগ্রত, স্ত্রীর সাথে দুই চারটা কথা বলতেন। নবীজি ফজরের সুন্নত পড়তেন। সুন্নত পড়ার পর দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইলের রব, ও মিকাঈলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তিনবার এই দোয়া করার পর
স্ত্রীর দিকে তাকাইতেন। আম্মাজান বলেন, আমার দিকে একদিন নবী তাকাইলেন, আমি যদি ঘুমন্ত থাকতাম আমাকে জাগ্রত করতেন, আর যদি আমি জাগ্রত থাকতাম আমার সাথে কথা বলতেন। এই জন্য আপনি উঠার পর দেখলেন ফজরের 20 মিনিট বাকি, আপনি সুন্নতটা ঘরে বললেন। প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। দিনের শুরুতে আপনি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়ার মাধ্যমে বুঝাইলেন আল্লাহ সমস্ত কুফরিকে আমি বর্জন করে দিন শুরু করলাম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ার মাধ্যমে বুঝাইলেন আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়ে আমার দিন আমি শুরু করলাম। এটা পড়বেন। তো পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক বলবেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করেন। এরপর স্ত্রীর দিকে তাকাইবেন। কেন তাকাবেন? আমাদের নবী তাকিয়েছেন তাই আপনিও তাকাবেন। তাকানোর পর যদি দেখেন স্ত্রী ঘুমন্ত, তাকে জাগ্রত করবেন। জাগ্রত করার পর কথা বলবেন, 2-4টা ভালো কথা বলবেন। এই তোমার ছেলেরে তুমি শীতের পোশাক পরায় রাখো, আমি ফজর নামাজের পরপরই তাকে মাদ্রাসায় নিয়ে যাব। এটা ধর্মীয় কথা বললেন। এমনি বলবেন কেন? আমার নবী বলছেন তাই বলবেন, এটাই তো মহাব্বত। বলার পর আরেকটা সুন্নত আছে, এই সুন্নতটা আপনারা কেমনে পালন করবেন? আচ্ছা, এলেম লুকানো ঠিক না, তাই বলে দিচ্ছি। এরপর নবীজি একটু শুইতেন, তা আপনারা শুইলে তো আর উঠবেন না। এটা আমি বলে দিছি এই কারণে, পরে আল্লাহ যদি ধরে ফেলে তুমি বললা না, পরে যেটা আছে এটা বলতাম। তো নবীজি একটু শুইতেন। তো বাকি আপনাদেরকে আমি পরামর্শ দিব, আপনারা এই সুন্নতটা এইভাবে পালন করবেন। শুয়ে আবার উঠে যাবেন সাথে সাথে, বেশিক্ষণ থাকেন না, মানে দিলেন উঠে গেলেন। কারণ আপনি যদি মোটামুটি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখবেন যে 10টা, তা আপনি শুয়ে আবার উঠে যাবেন তাড়াতাড়ি। তো আমাদের নবীজি শুয়ে থাকতেন, হযরত বেলাল আয়েশা ডাকতেন, হুজুর নামাজ দাঁড়াবে। ও আচ্ছা, তখন নবীজি বের হতেন, এরপর গিয়ে ফজরের ইমামতি করতেন। তো এই সুন্নাহটা তারাই পালন করবেন যাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে না, আমি একটু শুয়ে আবার উঠে গেলে আমার দ্বারা ফরজ নামাজের এই যে জামাতটা আছে, ফরজের জামাত অর্থাৎ ফজর নামক ফরজের এই জামাত, এটা আমার ছুটবে না ইনশাআল্লাহ, আমি নিশ্চিত। তো আপনার জন্য এই সুন্নাহটা, আপনি শুয়ে আবার উঠে যাবেন। কিন্তু ভাই, যার এই সমস্যা আছে যে হুজুর আমি যদি এটা পালন করতে যাই তো আমার তো ঘুমাইসা যাবে, আপনি আল্লাহর রাস্তায় আপনি ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান। ভাই মনে থাকবে তো কথাটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, হযরত বেলাল আসছে ডাকার জন্য, নিয়ম অনুযায়ী ডাকতে আসছে। ডাকতে আসার পর আল্লাহ নবীর দিকে তাকাইলেন, তাকায় দেখে আল্লাহ নবী কান্না করতেছে। কানতে কানতে আল্লাহ নবীর গালের মধ্যে পানি, দাড়িতে পানি, জামায় পানি, সামনের মাটিতেও পানি। হযরত বেলাল আল্লাহ রাসূলকে বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি এত কান্না করেন কেন? আপনার তো আগে পরে সব গুনাহ মাফ, গুনাহই নাই। হুজুর আপনি এত কান্না করেন কেন? নবীজি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা। বেলাল, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রবের শুকরিয়া আদায় করার জন্য রবের দরবারে একটু কান্নাকাটি করলাম। এটা বলি একটু কান্নাকাটি, হ্যাঁ।